সবচাইতে বেশি উপকার পেয়েছি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর কাছ থেকে। এই লোকটা যে তোমার পাশের রুমে 3 বছর ছিল, বহু কষ্ট আমার জন্য স্বীকার করেছে 3টা বছর। আল্লাহ যেন পরিপূর্ণ উজরত দুনিয়া আখিরাতে পরিপূর্ণ করে দেন, বলেন আমিন। 2 মাসের ভেতরে যদি আপনি এখনো নিজেকে সংশোধন করে পথে আসতে না পারেন, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম উহুদের ময়দানের মতো আবার বিপর্যয় আসতেছে। উহুদের ময়দানের ঘটনা কি? প্রথম দিকে কিন্তু মুসলমানেরা বিজয় পেয়ে গিয়েছিল, কথা বলেন না কেন? বিজয় পাওয়ার পরে যখন আনন্দে আত্মহারা হয়ে গনিমতের মাল গোছানোর জন্য, জোগাড় করার জন্য, নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, তখনই কিন্তু মারা পড়েছে। কথা বলেন না কেন? 5 আগস্টের পর থেকে বিজয় পেয়ে অনেকে এখন ওই সাহাবীদের মতো শুরু করেছে, গনিমতের মাল পেয়েছে যেখানে যা। আর এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের মতো অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা মুসলিম যারা আছি সব এক হয়ে যেতে চাই। এই কথা বলছেন আমার? মুসলিমদের কোনো দল নেই, মুসলিমরা সব এক। আপনার বিরুদ্ধে 313টা মামলা ছিল, আমার বিরুদ্ধে 50টা মামলা ছিল। আপনি তাকান, এখানে যত মানুষ বসে আছে ওই 14 দল বাদ দিয়ে প্রত্যেকের অবস্থা একই। আমাকে তিনি খাবার দিয়ে যেতে বললাম, ভাই কয়টা মামলা, কি করেন? বলে বাড়ি বড়গোনায় বিএনপি করি। 313টা মামলা। বলেন তো, 313টা মামলা দিয়েছে ওই। যারা মুসলিম মানুষ না? আমার তো মনে হচ্ছে 1500 বছর পরে বাংলাদেশে এখন উহুদের ময়দান কায়েম হয়েছে। এখন আমরা যদি শিক্ষাটা নিতে না পারি, আমরা কিন্তু ধরা খাবো। কেউ বাঁচাতে পারবে না আমাদেরকে। সুতরাং আমরা সাবধান। মির্জা আব্বাস সাহেবের কথাটাকে বারবার গুরুত্ব দিন, নয়তো আপনি আনন্দে আত্মহারা হয়ে থাকবেন। খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ পাহাড়ের পাদদেশ থেকে চুরি করে এসে একেবারে কোসো কাটা করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেবে। আমরা অন্তত এইটার সামনে হতে দিতে চাই না। এই কথা বলেন না কেন? জালেম যারা ছিল আর ওদের দোসর, ওদের কথা বাদ দিলাম। বাকি আমরা যারা মজলুম, সে যে দলের লোক হন, মাজলুমদের কোন দল এখন আর নেই। মাজলুমদের একটাই দল, যেহেতু এখন স্বৈরাচার নেই, আমরা সব মাজলুম, আমরা দেশকে সাজাতে চাই। আর আমরা অন্য ধর্মের মানুষের তুলনায় দেশে মুসলিম বেশি, এই হিসাবে বলছি। অন্য ধর্মের লোক যদি 96 ভাগ থাকতো, আমি এটা বলতাম না। যেহেতু এখানে 96 ভাগ আমরা আর যাই করি মুসলিম। কথা বলেন না কেন? এই পরিচয় থেকে আপনি বের হয়ে যেতে পারবেন যে না আমি ফুল হাতা, বলতে পারবেন? আমরা হাফ হাতা। কথা বলছেন না? এখানে ফুল হাতা আছেন, কোনটা হাত তোলেন তো? নেই, আলহামদুলিল্লাহ। না আছে তো একটা, বাজারে বসে আছে। এখানে কোন ফুল হাতা আছে? সব কি হাফ হাতা? কয়েকটা থাকতে পারে, ওই যে ওইটা এখনো তো দেয়নি, একটা আছে, ওগুলো দিয়ে দেবে। কিন্তু আমরা যারা হাফ হাতায় আছি, সত্যি কথা বলছি, আমাদের এই পরিচয় দেওয়াই লাগবে, আমি মুসলিম। নামাজ রোজা হজ যাকাত হয়তো কম বেশি হয়ে যায় আমাদের, কিন্তু এই পরিচয় দেওয়া লাগবে না যে আমার নামের আগে মোহাম্মদ আছে, আমার নামের আগে সিরি আছে। কথা আমি লিখতে পারবো? কথা বলেন না কেন? সুতরাং যারা মুসলিম এই শব্দটা লেখেন যে মোহাম্মদ, আমির, হামজা, তাদের এখন সব এক হওয়া লাগবে, সব একদিকে চলে যাক। 15.5 বছরের স্লোগান ছিল যে আমরা স্বৈরাচার বাদ দিয়ে সব এক, সেই সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। সুতরাং আমরা সব এখন কি এক? বলেন বলেন। এক হওয়ার জন্য যে সামনে যে বিষয়গুলো রাখা লাগে, তার ভেতর অন্যতম কোরআনে কারীম। আর কোরআন বলছে দুনিয়ায় যারা ইসরাফ করবে, অপচয় করবে, অপব্যয় করবে, আপনারা তাদের সাথে থাকবেন না। এখন আপনি ভাগ করে নিন। এখন হওয়ার পরে এখন দেখবেন যে আপনি চূড়ান্ত ভাবে থাকবেন কাদের সাথে? 2 নম্বরে যারা ফাসাদ সৃষ্টি করে। ফাসাদ মানে কি বললাম? অর্থাৎ ফাসাদের 9টা অর্থের প্রথম অর্থ এটা, যারা মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠা করতে চায়, আপনি আর সামনে তাদের সাথে থাকতে পারবেন না। দেখবেন আস্তে আস্তে সব মুসলিম এক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আয়াতটা মেনেছে। আমি আয়াতটা কি বানালাম? বলেন বলেন। এটা আছে সূরা শুআরার 151 152 নম্বর আয়াত।
এখানে নেতৃত্ব এটা কিন্তু শুধু দুনিয়ার বিষয় হলে আমি কোনো অনুষ্ঠানে বলতাম না। কিছু মানুষ গিবত করে বাইরে বসে বসে, হুজুর শুধু নেতৃত্বের কথা বলে। আরে ভাই, এটা তো আমার জীবনের সাথে আখিরাতের সাথে সম্পর্কিত। 2 নাম্বারটা বলছি, 27টা পেয়েছি আমি, সব বাদ দিলাম, এটা শেষ করে আমি তাফসিরে যাব। আপনারা আছেন তো? হ্যাঁ আছেন, আপনারা আছেন। 2 নম্বর হচ্ছে, আমি আয়াতটা আগে দলিল বলি, এরপর আপনি দেখবেন সূরা নিসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে নেতৃত্ব দেবে পুরুষেরা, মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াতটা বানিয়েছে কে? না আমি এখন বানালাম? কথা বলেন কে? এই আয়াত দ্বারা প্রমাণিত নেতৃত্বের ভার পড়বে পুরুষের উপরে, আর মেয়েরা থাকবে তাদের আন্ডারে। এই আয়াত যদি আমরা 100% বিশ্বাস করি, এখানে যারা আছেন সারা বাংলাদেশে যেহেতু 96% মুসলমান, এই হিসাবে বড় আশা নিয়ে আয়াতটা পড়লাম, আগামী কিয়ামতের আগ পর্যন্ত বাংলার চেয়ারে কোনো মহিলা যেন নেতৃত্বে বসতে না পারে। না, পুরুষ মানুষ কথা বলেন না কেন? যে মহিলা থাকবে সেখানে আপনি থাকবেন না, এটা মনে হয় রাজনীতি। হ্যাঁ, এটা রাজনীতি। আর আল্লাহকে আজকে রাতে জিজ্ঞাসা করবেন, আল্লাহ সূরা নিসার 34 নম্বর আয়াতের প্রথম অংশ মনে হয় ঠিক হয়নি, কারণ আমাদের দেশে এটা আছে, আপনি কি করলেন? এটা অন্তত তুলে সৌদি আরবে দিয়ে দেন, হবে? আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পড়েছি, এই যে আমরা সফল হতে পারি না কেন, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যে জাতির নেতৃত্বে আছে, নেতা হয়ে আছে কোন মহিলা। এবার আপনার বিবেকে যা বলে আপনি তাই করেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের সাবজেক্ট আকারে কথা বলার জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে দোষারোপ। কি বললাম? শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, এই বিষয়টা অনেক বড়। এই যে দোষারোপ, দোষারোপ করেন আন্দাজে দাঁড়ে দাঁড়ে, এই বিষয়টা যে কত সেনসিটিভ বিষয়, মানুষের অন্তর পর্যন্ত মরে যায় এই দোষারোপ করার এই গুনাহ যদি আপনি করেন। আমি একটা বই পড়েছি, 16টা রোগের কারণে মানুষের অন্তর মরিয়ে শেষ হয়ে যায়, তার ভেতরে প্রথম হচ্ছে যারা দোষারোপ করে। সূরা নিসার 112 নম্বর আয়াত প্রমাণ দিচ্ছেন আল্লাহ, ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, হে নবী আপনি দেখবেন, তারা নিজেরা অন্যায় করে, নিজেরা অপরাধ করে, নিজেরা পাপের কাজ করে, আর এই কাজটা যখন সংগঠিত হয়ে যায়, একটা নিরপরাধ ভালো মানুষ নির্দোষ মানুষের উপরে পাপটা চাপিয়ে দেয়, দোষটা চাপিয়ে দেয়, সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করছে। আজটা যে কত বাস্তব, আপনি 5 আগস্টের পর থেকে মিলে যাবে। 15.5 বছরে যারা আন্দাজে মানুষের উপরে নিজেরাও অন্যায় করে দোষ চাপিয়ে দিত, সেই দোষ এখন আল্লাহ তাদের ঘাড়ে চাপিয়ে অলরেডি মানুষকে দেখাচ্ছে। এদেশের যত অপকর্মের মূল হোতা, আমি কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলছি না, সত্য কথা বলছি, ছাত্রলীগ। কারণ আমি জেলে দেখেছি বিশ্বজিৎকে হত্যা করেছে যারা, আবরার ফাহাদকে যারা হত্যা করেছে সব আমার সাথে ছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম ওই শাওনকে, ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন 30 বছর জেল। মাঝে মাঝে খাবার দিতে আসতো, উনি রাইটা ছিল, লিখতে আসতো নাম। বললাম আপনি এই কাজ করলেন কেন, এখন কেমন লাগে? জীবনের সবচাইতে বড় মারাত্মক ভুল আমার এটা। ওই সময় কেন ওদের আদর্শ অনুপ্রাণিত হয়ে বিশ্বজিৎ কিন্তু বারবার বলেছিল, ভাই আমি আপনার ধর্মের লোক না,
আমি হিন্দু মানুষ। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার লুঙ্গি খুলে প্যান্ট খুলে দেখেন যে আমার ফুল হাতা। কথা বলছেন না? ও কিন্তু বলেছিল যে আমি হাফ হাতা না, এরপরও ওকে আমরা ছাড়ি নাই, জায়গায় শেষ করে দিয়েছি। এই অন্যায়টা করার পরে চাপিয়ে দিতে চেয়েছিল ইসলাম পন্থীদের মাথার উপরে। আল্লাহ তাদের মাথার উপরে দোষটা চাপিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে। ক্ষমতার কারণে, প্রভাব প্রতিপত্তির কারণে, টাকা পয়সার কারণে অনেক দোষ তাদের ঢাকা ছিল। আল্লাহ 5 তারিখের পর থেকে সব এখন এই যে আয়াতের শেষের শব্দ ফাকাদ বিহাতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছে। ঠিক তাই, এমন বোঝা আইসিপি গতকালকে সংবাদ সম্মেলন করে জানিয়েছে পরশুদিন, যদি এই দেশে নিষিদ্ধ সংগঠনের কেউ পরিচয় দেয় তার 6 মাস জেল। প্রতিদিন এখন দেখতে পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠক থেকে 21 নাটক। আপনি এটা এতদিন চালিয়েছিলেন ইসলামপন্থী মানুষদের উপরে, আল্লাহ পুরো উল্টিয়ে দিয়েছে। এই কথা বলে না কেন? এই জন্য নিজে অন্যায় করার পরে যদি কোনো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, ওই দোষটা দুনিয়াতে আল্লাহ আপনাকে দিয়ে করাবে, এরপরে আপনার মরণ হবে। এবার আসেন তো আয়াতের ব্যাখ্যা। একটা ঘটনা পেয়েছি আবেগমূলক, আপনারা থাকবেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক মেয়ে লোক মারা যাবার পর সেখানে আরেক মেয়ে লোক লাশ ধোয়াচ্ছে। হঠাৎ করে ময়লা পরিষ্কার করে যখন রানের উপরে হাত দিয়েছে, মেয়েটার হাত গেছে আটকিয়ে। এত চেষ্টা করে হাত খুলতে চায় না। এলাকার ইমামকে জিজ্ঞাসা করা হলে কি করা যায়, উনি ফতোয়া দিলেন এক কাজ করে, এই মেয়েটার যে মরা মৃত মহিলার এই জায়গা থেকে এর রান কেটে বাদ দিয়ে দেন, চামড়া কেটে তুলে ফেলেন। এই মেয়েটার স্বামী রাজি না, মানে আমার বউ মারা গেছে, আমার বউ নেককার মহিলা, আর এখন মারা যাওয়ার পরে তার গোশত কেটে বাদ দেবেন, আমি মানি না। আপনার দরকার হয় যে মহিলার হাত আটকিয়েছে ওর হাত কেটে বাদ দেন। এখন ওর স্বামী আর সন্তান এসে বলছে কি, আমরা আসলাম বিপদ থেকে বাঁচাতে, আর এখন আমাদের বিপদে ফেলবেন না, আমরা মানি না। আরেকজন বড় যিনি আছে মসজিদের, তাকে নিয়ে আসেন। তিনি বলছেন এক কাজ করেন, জীবিত মহিলার তো হাত দরকার, এই মহিলার কেটে ফেলেন, কিন্তু ওর পরিবার রাজি না। শেষ পর্যন্ত কি করা যায়, এখান থেকে একটা মাসলা আমি পেয়েছি। দুইজনের স্বামী কিন্তু ফতোয়া দিচ্ছে দুইজনের ব্যাপারে যে আমার স্ত্রী আল্লাহওয়ালা, আমার জীবিত স্ত্রীর হাত কাটতে দেব না। ওই যে মারা গেছে ওই মহিলা বলছে আমার স্ত্রীর এই রান কাটতে আমরা দেব না। বড় ঝামেলায় পড়ে গেল ইমাম সাহেব, কি করি এখন? ওই দেশের প্রধান বিচারপতি, যিনি বিশ্বের নাম করা একজন আলেম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, মদিনায় তিনি থাকেন। 80 কিলোমিটার দূরে এই ঘটনা। ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে, আপনি আসেন বিচারটা করেন, নয়তো আমাদের এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। আর এই মহিলা তো বিপদে আছে, হাত তুলতে পারে না। এত টানাটানি করে আমরা, লাশ উঠে চলে আসে। এখন এই মরা মহিলার সাথে জীবিত মহিলাকে তো খবর দেওয়া লাগবে। ইমাম মালিক আসলেন, পর্দা দিয়ে ঢেকে দিয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো দেখি। মেয়েটা বলছে, কিচ্ছু হয়নি, আমি কিচ্ছু জানি না, শুধু কান্দে কান্দে। ইমাম মালিক বলেন, কান্দা বন্ধ করো, সত্যি করে বলো আমার কান্দে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, তুমি যদি সত্যি নাও বলো আমি ধরে ফেলবো। মেয়েটা ভয়ে ভয়ে তখন বলছে, হ্যাঁ আমি একটা কাজ করেছি। একে যখন ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে ধোয়ানোর শেষ পর্যায়ে এর রানের উপরে হাত দেওয়া অবস্থায় একটা মন্তব্য আমি এর উপরে নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম যে তোমার চেহারা তো সুন্দরী আছে, কিন্তু তোমার ভিতরের অবস্থা খারাপ, তোমার চরিত্র খুব খারাপ। এই যে দোষটা আমি তার উপরে দিয়েছি, এটা আন্দাজে না, এটা আমি একবার দেখে তারপরে দোষ দিয়েছি। আমি কিছুদিন আগে মহিলার জীবিত থাকা অবস্থায় দেখেছি তার সাথে বাড়িতে একটা পুরুষ মানুষ ঢুকছিল।
পুরুষ মানুষটা যে কে ওই সময় ওই দিন ওই তারিখের উল্লেখ করে, কিন্তু আমি ওই সময় বুঝি না যে কে। আমি একটা আন্দাজে ধারণা, তার উপরে খুব ধারণা নিক্ষেপ করেছি, আমার চরিত্র ভালো না। এ কথাটা বলার পরে তার স্বামীর পক্ষ থেকে জিজ্ঞাসা করছে, অমুক তারিখে অমুক দিনে কে কে বাড়িতে এসেছিল। জানা গেল ওই মেয়েটার সাথে ওই তারিখে ওই সময় যেটা এসেছিল ওই মেয়েটা নিজের আপন ভাইয়ের ছেলে। ভাইয়ের ছেলে এই মেয়েটার কি হয়? ফুফু। কি হয় বলেন বলেন? ফুফু হয়। আমরা জানি কোরআন হাদিস পড়ে একজন মহিলার সাথে 14 জন পুরুষ মানুষ দেখা করতে পারে। কয়জন বলেন বলেন? তার ভেতরে আপন ভাইয়ের ছেলে একজন, কারণ এর সাথে এই মহিলার বিয়ে করা, বলে না কেন? যার সাথে বিয়ে করা হারাম সে তো মাহারাম। তার সাথে ওই মেয়েকে আমি ঢুকতে দেখেছি, আমি তো বুঝি নাই, আমি মনে করছি কোন পুরুষ মানুষ নিয়ে ঢুকতেছে। এটা একটা নেককার মহিলা, সতী সাধবী মেয়ে, লোকের উপরে একটা তকমা লাগিয়ে দিলাম, একটা দোষ তার উপরে নিক্ষেপ করলাম। আমার মনে হয় আল্লাহ পাক আমার কারণে এই গুনার শাস্তি আমাকে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কারণ কোন মানুষ যদি কোন মানুষের উপরে আন্দাজে অপবাদ দেয়, সে যেন নিজেই ওই পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। এখন পাপের বোঝা কি? এইটাই আমার হাত আটকিয়েছে, আল্লাহ খুলতে দেয় না। ইমাম মালিক ডাক দিয়ে বলে, প্রমাণ যেহেতু হয়েছে, তুমি আন্দাজে একটা ধারণা নিক্ষেপ করলে, দোষ চাপিয়ে দিলে নিরপরাধ মানুষের উপরে, এর শাস্তি জানো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খেয়াল করে নবীজি বলেন, ওইটাই তো আসল মুসলমান, যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। তুমি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত আটকিয়েছে এমনি না, কারণ মুখ দিয়ে এই কথা তুমি নিক্ষেপ করেছো অন্তরের দ্বারা যে মহিলার চরিত্র ভালো না। বিনা কারণে বিনা অপরাধে একটা নিরপরাধ মেয়ে করে পড়ে এই দোষটা চাপিয়ে দেওয়ার কারণে মহান আল্লাহ তোমাকে আটকিয়ে দিয়েছে। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, কোরআনে কারীম জানিয়েছে সতী সাধবী কোন মানুষের উপরে মেয়ে লোকের উপর দেয়, ব্যভিচারের তহমত দেয়, তার চরিত্রের উপরে কলঙ্ক দেয়, কমপক্ষে তার 4 জন পুরুষ মানুষের সাক্ষী হাজির করা লাগবে। কয়জন? আরো জোরে বলেন। সূরা নূরের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আসওয়াজাহুম ওয়া লাম ইয়াকুম والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। কোন মানুষ যদি এই পৃথিবীতে কোন সতী সাধবী নেককার মহিলার উপরে জেনার তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী হাজির করতেও না পারে, তাহলে তার 2টা শাস্তি। 1 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে জীবনে কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হচ্ছে আয়াতটা পড়ার পর বাংলাদেশে 53 বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকর থাকতো, আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন, সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে, এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয়, যারা মিথ্যা মামলা দেবে, মিথ্যা সাক্ষী দেবে, এটা যদি আদালত কর্তৃক প্রমাণ করতে না পারে, 2 বছর 5 বছর 10 বছর জেল হয়েও যদি বেকসুর খালাস পেয়ে যায়, আমার তো কোনো দোষ পাইনি, আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত। সুতরাং বিনা দোষে বিনা কারণে নির্দোষ মানুষটাকে যারা 3 বছর জেলে রেখেছে, প্রমাণ তো করতে পারলেন না। আমার মামলা নাইয়ের সাথে থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা জড়িত, তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাস হয়। যারা প্রমাণ করতে পারবে না, যারা জড়িত, তাদেরকেও কতদিন জেল খাটানো লাগবে। দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বরের বড় গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিনা কারণে নির্দোষ মানুষের উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয়, তাদের প্রথম শাস্তি 80টা বেত।
2 নম্বরে কোনোদিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন? 1,10,000-এর মতো মানুষ এই দেশে এখনো জেলে আছে। আমার মনে হয় 70,000 মানুষ কালকেই বের হয়ে যাবে যদি একটা সংসদে কায়েম হয়। বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে, এমনি কিচ্ছু জানে না, মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানায় রেখেছে। এই মামলার আয়ু থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, যারা পুরোপুরি কমপ্লিট করতে পারবে না, তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে। তখন এই ছোটখাটো রাগারাগি হলেও আর পুলিশ দিয়ে পারবে না। না, যদি প্রমাণ করতে না পারি তো ছাতা আমার ভালো আছে। ইমাম মালিক বললেন, প্রথম শাস্তি হবে তোমার 80টা বেত, আর জীবনে তোমার সাক্ষী আর কোনোদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না। জাল্লাদকে ডাক দাও, কারণ হাত তো ছড়ানো লাগবে, হাত তো লেগে আছে, আঠার মতো লেগে আছে। জাল্লাদ এসে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, 1টা 2টা 79টা হয়ে গেছে। মেয়েটার পিঠ ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তারপরও ছাড়ে না। আর একটা বাকি আছে যাবো। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জাল্লাদ অবস্থা কি? পর্দার আড়াল থেকে জবাব দিচ্ছে, ইমাম সাহেব অবস্থা খারাপ, আর একটা বাকি আছে, কিন্তু হাত ওই অবস্থায় আছে। ইমাম মালিক বললেন, না, কোরআন মিথ্যা হতে পারে না। কোনদিন কোরআনে কারিমে কোনো মিথ্যা কথা আল্লাহ দিতে পারেন না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, আমার এই কোরআন পরিপূর্ণ করার সত্য দিয়ে কিয়ামত পর্যন্ত কোন মিথ্যা এর ভেতরে প্রবেশ করতে পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এর ভেতর থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো মিথ্যা যাওয়ার সম্ভাবনা বলেন। 2 নম্বরে, এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, যা দিয়েছে ওইটাই। দুনিয়া পাল্টাবে কিন্তু কোরআনে কারিমের কোন বিধান পাল্টানো সম্ভব না। 3 নম্বরে, এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, কারো অবিচার করে না। আজ বাংলাদেশে 49 বছর 53 বছর অবিচার চলছে, একটাই কারণ, এইটা প্রতিষ্ঠিত নেই আইন ব্যবস্থায়। এটা যদি বিচারালয়ে, প্রশাসনে, সংসদে সত্যি আমরা নিয়ে যেতে পারি, নবীজির গ্যারান্টি হচ্ছে আমান হাকামা বিহি আদালা, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যান, ন্যায় বিচার আইন করে দেবে। এর উপরে আমাদের বিশ্বাস এখনো পরিপূর্ণ আসে না। এই জন্য একে বাদ দিয়ে আমরা তৈরি করা আইন বিশ্বাস করে ওখানে নিয়ে যাই। মানুষের তৈরি করা আইনগুলো ওখানে যাবার পরে দেখা যায় ন্যায় বিচারের তুলনায় আরো দিন দিন অবিচার বেড়ে যাচ্ছে। আর আমার না অন্য কিছু ভাবলাম, আমি সবার কথা বাদ দিলাম, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার যতটুকু দেখা চোখে, জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান যে বারবার জেলে যাচ্ছে, নিজের ব্যক্তিগত কোনো কারণে না, দোষে না, শুধু ইসলামী আন্দোলন করার কারণে। ন্যায় বিচার থাকলে ওনারে এই বছরের পরে বছর জেল না, 1 সেকেন্ড ওনারে জেলে রাখার কোনো সম্ভাবনা নেই, কোনো অধিকারও থাকবে না। অনেকেই যারা উল্টা পাল্টা দোষ দেওয়ার মন মানসিকতা করেন, আরে ভাই উনি এসেছে ওইরকম লাইন থেকে, উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উনি বাম রাজনীতি করতে করতে এসেছে, ওনারে যে আপনি উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেবেন যে আপনি আলবদর আসাম, আপনি রাজাকার, আপনারা নিজেরা তখন ধরা খাবেন, কারণ ছাত্রলীগ থেকে উঠে এসেছে। এখন মাঝে মাঝে সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে যে একামতে দিনের খাদেম বানিয়েছো, যদি ওই অবস্থায় আমি থাকতাম আজ আমি জাহান্নামের পথে দৌড়াতাম। এরকম কিছু মানুষ আল্লাহ বাংলাদেশে যেন তৈরি করে দেয়, যারা আজ না বুঝে একামতে দিনের বিরোধিতা করেন। আপনিও যদি ডাক্তার শফিকুর রহমানের মতো বুঝতে পারেন, দেখবেন আপনিও খাদেম হয়ে যাবেন। উনি যদি বাম থেকে এসে খাদেম হতে পারে, আপনি তো ডান পথে আছেন, একটু আসেন না কেন? আপনাকে ভর্তি হতে বলছি না, শুধু সিলেবাসটা একটু দেখেন।
আমি এক ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়। এত বামপন্থী মানুষ, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কিন্তু কোরআনে কারীম শুনতো খুব সুন্দর করে। যখন তেলাওয়াত করতাম ওই সময়, এমনিতে আমার গলার সময় আরো ভালো ছিল, সুর দিয়ে পড়ার সময় দেখতাম তাঁত করি আছে। বলতো হুজুর বিভিন্ন কাজ কারবার করি, মজা পাই না, কোরআনের ভেতরে একটা মজা আছে, আপনি পড়েন। শুধু পড়েন তাই বলতো না, পড়তে পড়তে যখন ভালো লাগতো তখন তখন আমাকে বলছে আপনি কিভাবে পড়েন, আমারে ওইভাবে পড়ানো শিখান, আমি যেন আপনার মতো পড়লেই বুঝি যে কি বলতে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি, আরবি পড়লেও যেন আমি বুঝতে পারি অন্তত কোরআনটা যে কি পড়ছি। এভাবে পড়তে হলে তো শাব্দিক অর্থ মুখস্থ করা লাগবে, আপনাকে কয়েকশো আরবি গ্রামার আপনাকে আয়ত্ত করা লাগবে। বলছে আমি পড়বো, পড়া আরম্ভ করেছিল। চিন্তা করলাম এই ফাঁকে ওনারে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা দেখি। একটা ছোট্ট বই দিয়েছিলাম, উপরের আর পেছনের পৃষ্ঠা খুলে দিয়ে, কারণ আমি জানি যে এই পৃষ্ঠা ওনারে দিলে জীবনও পড়বে না। বিংশ শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী আল উস্তাজ, ওনার লেখা কালিমার হাকিকাত, এই বই না একটা দেখলাম, এই বই দিলে পড়বে না, উপরের পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ওখানে নাম লিখে দিলাম অন্য শ্রেণীর, পেছনের পৃষ্ঠা ছিঁড়ে দিলাম যে কোন জায়গা থেকে ছাপা হয়েছে ওটুকু লেখা আছে, দরকার নেই। উপরেরটা পেছনেরটা ছিঁড়ে বাকি পৃষ্ঠা যেখানে এক দিয়ে শুরু করা ওইগুলো দিলাম। চিন্তা করলাম লেখক কার নামে দিয়ে একজন মহিলার নাম লিখে দিলাম। অনেক পড়ার পরে বসে নাই, প্রথমে বললাম স্যার কি করেছেন, বসে পড়েছি, ভালোই তো লাগছে, এই লেখক তো অনেক উচ্চ মানের লেখক, মানে নিজেও শিক্ষিত মানুষ, লন্ডন থেকে পড়াশোনা করা মানুষ, ওই সময় বাংলাদেশে যত ওসি ছিল সব জায়গায় বড় শিক্ষিত, ওইটা অ্যাডভোকেট, এদিকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স করে এসেছে, এইরকম মানুষ। চিন্তা করলাম যে এরকম কয়েকটা দেওয়ার পরে আমার বলছে লেখক শুধু মেয়ে লোকের নাম উপরে কলম দিয়ে লেখা, আসলে আসল পৃষ্ঠা কই, যা আছে কেমন লাগে, ভালোই তো লাগছে। আমি তো বহু বই পড়েছি জীবনে, কিন্তু এর লেখার মান অনেক উপরে, উচ্চাঙ্গের লেখক। এই লেখকের নাম কি? লেখকের নাম বললে আপনি এনার লিখিত বই আরো পড়বেন তো? হ্যাঁ পড়বো। যেই নাম বলেছি সে বই আর দেবেন না, বই দেবেন না, ঠিক আছে আপনাকে ওনার লেখা আর দেব না। আরো লিখিত বই আছে আমার ভার্সিটিতে, আমি এনে দেই, তখন আমি ফার্স্ট ইয়ারে নিয়ে আসি। একামতের দিন এই বইটা আমি নিজে 14 বার পড়েছি। মরহুম অধ্যাপক গোলাম আসমের লেখা, রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করলাম এটা দিলেও পড়বে না, কারণ এর নামের আগে দেখলে ছিঁড়ে ফেলে দেবে। প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ওখানে আমার নাম লিখে দিলাম, দেখি পড়ে কিনা। আমার তো ওই যোগ্যতা হয়নি, ফার্স্ট ইয়ারে পড়ে ওই বই লেখা কি আমাদের আগেও সম্ভব না, কি করি এত পড়তে যাবে না। এই দিনের এখানে 19টা অর্থ দেওয়া আছে। উপমহাদেশে যে সমস্ত আলেম গুলো দিনের একামতে দিনের কাজ করে তাদের কেন মানুষ শত্রুতা করে, আর যারা খেদমতে দিনের কাজ করে তাদের কোন শত্রুতা করে না কেন, এর বিস্তারিত লেখা আছে ওর ভিতরে। পুরাটা বললাম পড়ি আমার শোনাবেন আগামী সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার যেতাম পড়াতে। পুরাটা উনিও শেষ করে আমার বছর ধরে এই লেখকে তো ভালো, এই লেখককে আমি না, আপনি এটা লিখতে পারেন না, কারণ এই লেখক অনেক উচ্চাঙ্গের, এনার ভাষা রচনা শৈলী খুব সুন্দর। দিনের অর্থ এতদিন যা বুঝতাম এখন দেখছি না, আসলে তো এটা দিন না। ওখান থেকে একটা সাবজেক্ট বানিয়েছিলাম আমি, এটা প্রচলিত যে ধারণায় তাওবা, জিকির, এরকম প্রায় 43টা বিষয় নিয়ে ভেজাল আছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। ওই সময় একটা আলোচনা দিয়েছিলাম যে স্যার এই আলোচনাটা আপনি দেখবেন। পড়াটা দেখার পরে আমার বলছে এতদিন আমি কি মনে করতাম আর এখন আমি কি দেখছি। পরবর্তীতে দেখলাম ট্রান্সফার হয়ে গেছে, এখন আর পরিচয় নেই, যোগাযোগ নেই। ওই সময় যা শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছিল
ওরে যদি আমি একটা বছর এভাবে টিপস দিতে পারতাম, আমার আল্লাহ ওকে ডাক্তার শফিকুর রহমানের মতো ঘুরিয়ে দিত। আপনি এটা নিয়ে আসবেন, আপনাকে আমি ভর্তি হতে বলছি না, সিলেবাসের কাছে আসেন, শেষ করে দেব, শেষ করে দেওয়া দরকার। নাটকটা আছে তো, আমার তো আবার বেঁচে থাকা লাগবে। এই আয়াত শেষ করতে তো এই যে ফাঁকা দেহে তামালা বহুতান, এই বহুতানের ভেতরে প্রায় 36টা না 37টা বিষয় লুকিয়ে আছে। আমি এই যে বই নিয়ে এসেছি আজকে, পড়াটা এর ভেতরে ব্যাখ্যা করা আছে। আমার প্রত্যেকটা আলোচনার সাবজেক্ট আকারে আমি তৈরি করি। এখান থেকে আমরা কিছু শিক্ষা আজকে নিয়ে গেলাম, কি বিনা কারণে কারো উপরে কোনো দোষ দেব না, অপবাদ দেব না। এইটা 15.5 বছর বেশি ছিল, এখনো পর্যন্ত অনেকে আন্দাজে দোষ দিয়ে দেয়। এটা মেয়েদের ভেতরে প্রবণতা বেশি, এই কথা বলেন না কেন? এটাতে কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। যার ভেতরে যেই দোষ নেই, ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করে, যতদিন আপনি ওই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। আপনি আলেমদের উপরে জেনার তহমত দিয়েছেন, আপনি আলেমদেরকে উল্টা পাল্টা নাম দিয়েছেন, আপনাকে আল্লাহ ওই রকম উল্টা পাল্টা কাজ করাবে দুনিয়ায়, যদি ওই আলেম ওই কাজ না করে থাকে। আজকে আমার সাথে মাওলানা হাফিজুর রহমান এসেছে, ওনার নামে একজন আমাকে মোবাইল করে উল্টা পাল্টা দোষ দিবে, ওনার চরিত্র এই এই, অথচ মনে করেন মাথায় নিয়ে বলতে পারে যে ওই দোষ ওনার ভেতরে নেই, পোড়াটা কালার করার জন্য ওই দোষ চাপিয়েছে। সুতরাং যে লোক এই দোষ দিলেন, যেহেতু রেকর্ড হচ্ছে, যদি এটা ওনার দাবিতে আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, এই যে 2 বারের কথা বলেছে যে চরিত্র খারাপ, এই দোষ আপনাকে যে আল্লাহ দুনিয়ায় করাবে, তারপরে আপনার মরণ হবে। কারণ ফাঁকা দিহাতামালা বহুতানা ওয়া ইসমা মুবিনা, প্রকাশ্য পাপের বোঝা আপনাকে যে আল্লাহ বহন করাবে দুনিয়ায়। এজন্য আমরা সাবধান থাকবো, কারো উপরে যেন দোষ চাপিয়ে না দেয়। আপনি দোষ চাপাবেন, আপনাকে আল্লাহ ওইরকম দোষে দোষী বানিয়ে বিদায় করবে। আমাদের এই আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে আমরা যেন বাস্তবে আমল করার তৌফিক কামনা করছি। আমার লিখিত বই আপনাদের কাছে আছে, পারিবারিক জীবন নিয়ে লিখিত বই। জেলখানায় বসে এত কষ্ট করে এই করলাম, আপনারা যদি না নেন আমার তো লেখার স্পিড হারিয়ে যাবে। ওই গেটে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন, মেয়েদের জন্য গাড়িতে আছে। আমার রাতে আর একটা অনুষ্ঠান আছে, আসলে এগুলো সব সংগঠনের কারণে জোর করে করা লাগছে, এটা পাবনায় আছে। এখন যে না উঠলে ওরাও বসে আছে, আগামীতে আসলে আরো সময় দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, কোরআনে কারীমের জন্য তোমার এই বান্দা বান্দীগুলো এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত, জ্বলন্ত হেদায়েত নসিব করে দাও। সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল, এদেরকে জীবনের মতো মাফ করে দাও। আয় আল্লাহ, জালেমদের হাত থেকে মুক্তি যখন দিয়েছো, এদেশে আবার কালেমার পতাকা পথ পথ করে উড়িয়ে দাও। কোরআনের পাখির স্বপ্ন ছিল এদেশে তোমার কালেমার পতাকা উড়বে, সে দেখে যেতে পারলো না। আল্লাহ, তার বংশধররা দুনিয়ায় আছে, তার অনুসারীরা আছে, আমরা দেখতে চাই দেশ তোমার কালাম দিয়ে চলছে। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা চেষ্টা চালিয়েছে, সবুজ আব্দুল্লাহ হাসান ভাই সহ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছে, ওমরের মতো কবুল করো। মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদের শেফায়ে কামিলা জেলা দিয়ে দাও। এ বাজারে যারা ব্যবসা করে, নাজিরপুরের উপরে তোমার রহমত নাজিল করো। হালাল রুজিতে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন,